লা ডেলেগাসিও, লা ডেলেগাসিও মানে হচ্ছে প্রতিনিধি দল। লা ডেলেগাসিও প্রতিনিধি দল। আর থুবে, থুবে মানে হচ্ছে ফাইন্ড আউট বা খুঁজে পেয়েছিল। সুপ্লস ঘটনাস্থলে। দে পপুলাসিও, দে পপুলাসিও অর্থাৎ প্রতিনিধি দল ওই ঘটনাস্থলে কিছু লোকজনকে খুঁজে পেয়েছিল। কি এভে দেশে দে বাহিকা, কি এভে দেশে দে বাহিকা যারা ওই প্রতিবন্ধকতা তৈরি করেছিল। আচ্ছা, এ মোতে লাগাদ, মোতে লাগাদ এটা একটা ফ্রেজ ওয়ার্ড। এটা মানে হচ্ছে পাহারা দেওয়া, অর্থাৎ এখানে পাহারা দিচ্ছিল। পুসো ফতেজে, পুসো ফতেজে, ফতেজে পুসো ফতেজে মানে হচ্ছে নিজেদেরকে রক্ষা করার জন্য, অর্থাৎ যারা বাহিকের মানে প্রতিবন্ধকতাটা তৈরি করেছে তারা ওটা পাহারা দিচ্ছিল এবং তাদেরকে নিজেদেরকে রক্ষা করার জন্য তারা পাহারা দিচ্ছিল। লেশাজ অথফি অর্থাৎ আলোচনা বা কথোপকথন শুরু হয়। avec les policiers de sous-commissariat de সেগা, সেগা উপথানার পুলিশদের সাথে আলোচনা শুরু হয়। les leaders de la communauté এবং ওই কমিউনিটি বা ওই সম্প্রদায়ের নেতাদের সাথে। parmi de déterminer, parmi de déterminer আচ্ছা, এখানে প্রথমত বুঝিয়েছে যে ওই ঘটনাস্থলে যাওয়ার পরে ওই উপথানার পুলিশ এবং ওই কমিউনিটি যাদের সাথে বিক্ষোভটা শুরু হয়েছিল তাদের সাথে একটা আলোচনা শুরু হয় এবং আলোচনা পরে কি জন্য শুরু হয়? অ পাহমি দ দিতাহমিনে অর্থাৎ একটা বিষয় নির্ধারণ বা নিশ্চিত নিশ্চিত করতে সাহায্য করতেছে এই আলোচনার মাধ্যমে। আচ্ছা, তো কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে? আবিলা দ্য ক্যাট প্যাসন তুয়ে, ক্যাট মানে চারজন ব্যক্তি নিহত। ক্যাট প্যাসন তুয়ে পা বাল মানে হচ্ছে গুলিতে নিহত হয়েছে। চারজন ব্যক্তি গুলিতে নিহত হয়েছে। পাহমিলে সিভিল, এই চারজন ব্যক্তি যে নিহত হয়েছে এরা হচ্ছে বেসামরিক ব্যক্তি, সিভিল। ধোয়া মেজো এসো দিয়ে, তিনটি বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে বা তিনটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। সিস পেহসন আহেত, সিস পেহসন আহেত এখানে একটা আচ্ছা, এবং ৬ জন ব্যক্তি কি হয়েছে? গ্রেপ্তার হয়েছে। তাহলে আমরা এই পুরো লাইনটা যদি আমরা পড়ি যে রিডিংটা কিভাবে হবে? La délégation a trouvé sur place des populations qui avaient décidé de barricades et monté la garde pour se protéger. Les échanges ont fait avec les policiers du sous-commissariat de Sega. Les leaders de la communauté ont permis de déterminer un bilan de 4 personnes tuées par balle parmi les civils. 3 maisons incendiées et 6 personnes arrêtées.